এই শোনো, এই শীতে আমি বাপের বাড়ি যাচ্ছি। পুরো গরম তোরে সহ্য করছি, শীতে বাপের বাড়ি যাওয়ার জন্য? গরম দেখাবা না, বাচ্চা রেখে বাপের বাড়ি যাব আর ফিরবো না। তুই শুধু যাইয়া দেখ, বাচ্চার মায়ের নাম আমি পাল্টায় ফেলাবো। আর আমি তোর বাপের নাম ভুলাই দেব। অরুণ ভাই, বিয়ে করছেন 25 বছর হয়েছে, আজ পর্যন্ত আপনাকে হাসতে দেখিনি, কাহিনী কি? আরে ভাবি, বিয়ে করে যে ঘরে অশান্তি আনে তার মুখে হাসি আসবে কোথা থেকে? অরুণ ভাই, তাইলে আপনি এক কাজ করেন, এই অশান্তির ব্যাপার নিয়ে ভাবির সাথে আলাপ করেন। 10 বছর আগে একবার আলাপ করছিলাম, 3 দিন আইসিইউতে ছিলাম। আপনাকে আমার ভালো লাগে। এখন তো ভালো লাগবেই, শীত চলে আইছে না? শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা। থাম, একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখবি, শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না। ভাইজান, আমার নতুন বিয়ে হয়েছে, আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো ভাবি, আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি। আচ্ছা, তাই নাকি? তা কিরকম গ্যারান্টি দেন? শীতকালে আওয়াজ করবে না, আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন, ভাঙবে না। দেখো টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। এই শোনো, প্রতি সপ্তাহে সুন্দর করে তুমি মাথায় কলপ করবা। মাথায় কলপ করা যাবে না সোনা, আজকাল মেয়েরা বুড়ো মানুষ বেশি পছন্দ করে। পাশের বাসার নতুন মায়া ভাবি আসছে না, সে তোমার কথা জিজ্ঞাসা করছিল। বলছিলাম না আজকাল মেয়েরা বুড়ো মানুষ বেশি পছন্দ করে, তা ভাবি কি জিজ্ঞেস করছিল? ভাবি জিজ্ঞাসা করছে ওই বুইরা খাটাস আপনার কি হয়। অরুণ ভাই, আজকে না আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার কথা, মন খারাপ করে বসে আছেন কেন? ভাবি, জীবনের চরম শিক্ষা পাইছি, জীবনে কোনোদিন ফেসবুকে কারো চেহারা না দেখে প্রেম করব না। কেন অরুণ ভাই, কি হয়েছে? চেহারা কি খুব খারাপ ছিল নাকি ছেলে ছিল? চেহারাও খারাপ ছিল না, ছেলেও ছিল না, ঘরের বউ ছিল। থাক মাওলা, আমি হলাম অরুণ বাবা। অরুণ বাবা, আপনার কাছে স্বামী বশ করার কোনো তাবিজ আছে? থাকলে একটু দেন না। স্বামীকে বশ করার কোনো তাবিজ হয় না, তবে একটা উপায় আছে, তাতে অনেক টাকা খরচ হবে, করতে পারবি? বাবা, যত টাকা লাগে আমি খরচ করব, শুধু বলে দেন স্বামী কিভাবে বশ করব। তাইলে এক কাজ কর, স্বামীকে আর একটা বিয়ে করিয়ে দে। দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি হিন্দু, আমি মুসলমান, আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। আচ্ছা যাও, তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম। আর একটা কাজ করতে হবে, মুসলমানই দিতে হবে। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর করে ডিসেম্বর পেটে। ঠাকুরপো, সারা দিন ঘরের ভিতর বসে থাকো, কোনো কাজ কাম করো না কেন তুমি? আরে ভাবি, কাজ কাম তো আমি করতে চাই, কিন্তু কাজ কাম আমারে বলে অরুণ আমাদের থেকে 10 হাত দূরে থাক। আলসা দেখছি, তোমার মতো আলসা বাপের জন্মেও দেখি নাই। তুমি আমার একটা কাজ করে দিবা? আরে ভাবি, একটা কাজ কেন, আপনি 10টা কাজের কথা বলেন, একটাও আমি করব না। এই সুমা, নতুন ফ্ল্যাট কিনছি, এই নাও ফ্ল্যাটের পেপার। এইটা কি করছো? ফ্ল্যাট কিনছো তোমার মায়ের নামে আর লোন করাইছো আমার নামে? মা আমারে জন্ম দিয়েছে, মানুষ করছে, ফ্ল্যাট তো তার নামেই নেবো, তাই না? খুব ভালো কাজ করছো। তা আমার নামে 30 লাখ টাকা লোন করাইছো কেন? কিছু হইলেই তো তুমি তালাক দিতে চাও, এবার তালাক দাও, লোনের টাকা সব তোমার শোধ করতে হবে। এই শুনো, পাশের বাড়ির ভাবি চাকরি করে, আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব। ভাবি তো শিক্ষিত, তাই চাকরি করে, তোমারে কি চেহারা দেখে চাকরি দেবে? আমিও তো শিক্ষিত, ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে। ভাবি এমএ পর্যন্ত পড়ছে, তুমি কোন পর্যন্ত পড়ছো? শুধু এমএ পর্যন্ত পড়ছে, আমি তো A to Z পর্যন্ত পড়ছি। এই এত সকালে দরজা নক করতেছে কে? ভাই, আমি দুধওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান, আসতেছি। কালকে দুধ দেন নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো, তাই দিতে পারি নাই। অসুস্থ ছিলেন ভালো কথা, আপনি গরুর দুধ দিতেন। এতদিন কি তাহলে পাঠার দুধ খাইছিলেন?